আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকল অনেক বেশি ভালো আছেন। থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের ভিডিওতে আমরা দেখব গরিব ঘরের রাজপুত্রর পরবর্তী পর্বে কি হতে পারে এবং আজকের পর্বের সম্পূর্ণ রিভিউ। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আর এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। বাংলা ওয়েব সিরিজে রহস্যজনক এমন নাটক আগে হয়তো কখনো দর্শক দেখেননি। একের পর এক রহস্য উন্মোচন হচ্ছে কিন্তু এই নাটকে। তো এই নাটকের শুরুতে আমরা দেখতে পারি যে অনেক কিন্তু মেঘলার কাছে যায়। মেঘলা তাকে অপমান করে বাসা থেকে বের করে দেয়। পরবর্তীতে দেখা যায় রাস্তার মাঝে সে বসে থাকে এবং তার দ্বিতীয় স্ত্রীর সাথে, মিষ্টির সাথে দেখা হয়। সে তাকে অনেকগুলো কথা বলে। এর মধ্যে হচ্ছে একটা কথা যে তুমি নিজেকে মেঘলার জায়গায় দাঁড় করিয়ে দেখো কষ্টটা কেমন। পরবর্তীতে সে বাসায় আসছে এবং অনেকের চাচি তাকে একটা সত্য কথা বলে যে অনেকের জীবিত বাচ্চা হয়েছিল, কিন্তু তারা হচ্ছে মানে শয়তানি করে বা হচ্ছে খারাপ উদ্দেশ্যে বাচ্চাটা পরিবর্তন করে দেয়। এটা কিন্তু একটি নতুন মোড় নিবে এই নাটকের আশা দেখা যাচ্ছে। এবং অপরদিকে দেখা যাচ্ছে রাতুল আনিস চৌধুরীর সাথে হাত মিলিয়ে মেঘলা এবং অনেককে রাস্তার ফকির করে দিতে যাচ্ছে। তারা বস্তিতে যায় অনেকের কাছে। অনেক এখন বস্তিতে অবস্থান করার কারণে গিয়ে তারা অনেক কথা শোনায়। পরবর্তীতে আমরা দেখতে পারি যে অনেকের চাচাতো বোনের সাথে রাতুল হাত করে অনেকের সাথে রাত কাটানোর কথা বলে, যে অনেককে মানুষের কাছে খারাপ করার জন্য। আমরা গল্পের শেষ অংশে দেখতে পারি যে অনেকের রুম থেকে সে মেয়েটা বের হচ্ছে এবং বস্তির লোক তাকে ঘিরে ধরছে। পরবর্তীতে বস্তির একটা মেয়ে মেঘলাকে ফোন করে এবং মেঘলা সেখানে উপস্থিত হয়ে দেখে এই ঘটনা। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আমরা পরবর্তী পর্বে কি দেখব। পরবর্তী পর্বে হয়তো আমরা দেখতে পারবো যে মেঘলা এবং অনেকের মধ্যে যে ভুল বোঝাবুঝি চলতেছে এটা আরও অনেক বেশি ভয়ঙ্কর রূপ নিবে এবং এক পর্যায়ে হয়তো তারা দুইজন আলাদা হয়ে যাইতে পারে এবং অনেক চেষ্টা করবে সে যে সত্য কথা বলতেছে এটা প্রমাণ করার জন্য। এর পরবর্তীতে বের হয়ে আসতে পারে যে রাতুল ষড়যন্ত্র করেই যে এটা করছিল এবং এর সাথে আরেকটা সত্য বের হয়ে আসতে পারে যে অনেকের আসলে মেঘলার আসলে মরা বাচ্চা না, জীবিত বাচ্চা হয়েছিল। তো এখন নাটকটা কিন্তু অন্যদিকে মোড় নিচ্ছে। আমরা যারা নাটকটা প্রতিনিয়ত দেখতেছি, দর্শকরা কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে আছে যে পরবর্তী পর্বে কি হতে চলেছে। তো আরেকটা বড় প্রশ্ন থাকে যে এই নাটকটা কবে আপলোড হবে। আমি আগেই বলে রাখি এই পর্বটা সপ্তাহে 2 দিন আপলোড হয়, রবি এবং বুধবার। তো আমরা অবশ্যই এই নাটকের সকল আপডেট পাইতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে।